আজ বানাবো ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের চিকেন চাউমিন। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চিকেন চাউ বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। 2 ইঞ্চির মতন হবে এক একটা চিকেনের টুকরো। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ সয়া সস আর দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। আমি সমপরিমাণ আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম। এবার সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব। তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব 1 ঘন্টা। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি চাউমিনের সবজিগুলোকে কেটে নেব। দেখুন এখানে আমি চাউমিনের জন্য সবজি কেটে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি, চাইলে আপনারা বিনসও কিন্তু দিতে পারেন। এবার চাউমিন সেদ্ধ করার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল আর তার মধ্যে 1 চা চামচ লবণ আর 2 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেব। জল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে চাউমিনটাকে আমি দিয়ে দেব। আমি চাউমিনটাকে একটু ভেঙে দিচ্ছি, চাইলে আপনারা আস্তেও দিয়ে দিতে পারেন, তাহলে চাউমিনগুলো বড় বড় থাকবে, দেখতে ভালো লাগবে। আমি রান্না করার সুবিধার্থে চাউমিনগুলোকে একটু ভেঙে দিলাম। আর চাউমিন আমি এখানে নিয়েছি 200 গ্রাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চাউমিনটাকে মিনিট 3 জন্য একটু রান্না করে নিতে হবে। চাউমিনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য দুটো আঙুলের মাঝখানে একটু চেপে দেখতে পারেন। একটু শক্ত থাকতে থাকতে নামাতে হবে, তা না হলে কিন্তু চাউমিনটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমি যে চাউমিনটা আজকে ব্যবহার করছি সেটা 3 মিনিটেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তবে চাউমিনের কোয়ালিটি অনুযায়ী সেদ্ধ হতে একটু কম বেশি সময় লাগতে পারে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর চাউমিনটাকে একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। আর তারপর চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল, খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এতে করে চাউমিন কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না। দেখুন চাউমিনটাতে আমার তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এভাবেই রেখে দেব। এবার গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল আর সবার প্রথমে ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু চিকেন তাই তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, চাইলে আপনারা তেলের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। মিনিট খানেক চিকেনটাকে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। বাড়ির বাচ্চারাও কিন্তু এই চাউমিনটা খেতে ভীষণই ভালোবাসে। যদিও বাচ্চাদের ময়দার জিনিস খাওয়ানোটা একেবারেই উচিত নয়, তবুও যখন ভীষণ বায়না করে তখন এভাবে ঘরে বেশি করে সবজি দিয়ে কিন্তু একটু চিকেন চাউমিন বানিয়ে দেওয়া যেতেই পারে। তবে বাচ্চাদের জন্য যদি চাউমিন বানান তাহলে অবশ্যই চাউমিনটা একটু বেশি সেদ্ধ করবেন, মানে একটু নরম করে চাউমিনটাকে বানাবেন, তাতে করে এটা বাচ্চাদের হজম করতে সুবিধা হবে। মিনিট 5-6 মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও এবার একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর তারপর এর মধ্যে অ্যাড করব গাজর। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখা যাবে যে পেঁয়াজ থেকে কিছুটা জল ছেড়েছে, আর এতেই কিন্তু পেঁয়াজ আর চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার এখানে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু গাজরটা রান্না হতে একটু বেশি সময় লাগে তাই গাজরটা আমি আগে দিলাম। এরপর একে একে বাকি সবজিগুলো অ্যাড করব। গাজরটা মিনিট 2 একটু ভেজে নেব আর তারপর ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি চাউমিনে বিনস অ্যাড করতে চান তাহলে গাজরের পরপরই বিনসটাকে অ্যাড করে দেবেন। ক্যাপসিকাম সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, তাছাড়া ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চাউমিনে বেশ ভালোই লাগে, তাই ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না। আমি একবার একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি এই সবজি থেকে ছাড়া জলটা শুকিয়ে আসে। আমি আজকে একদম সহজ পদ্ধতিতেই চিকেন চাউমিনটা বানিয়ে দেখিয়েছি, যখনই ইচ্ছে হবে তখনই কিন্তু চট করে বানিয়ে নেওয়া যাবে। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি। আজকে এই চাউমিনটা আমার বাড়ির বাচ্চারাও খাবে, তাই ঝালটা আমি একটু কম দিয়েছি। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব খুব সামান্য একটু লবণ। চাউমিন সেদ্ধ করার সময় এর মধ্যে লবণ দেওয়া ছিল, আর চাউমিনে পরে একটু সস ব্যবহার করব, তাতেও কিন্তু লবণ থাকে, সেটা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে। আমি 1 চা চামচের থেকে একটু কম লবণ এখানে ব্যবহার করছি আর তারপর খুব ভালো করে সবকিছুকে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাউমিনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মিনিট 4-5 সময় ধরে চাউমিনটাকে একটু নেড়ে নিতে হবে। চাউমিনটা ভালোভাবে ভাজা না হলে চাউমিনটা কাঁচা কাঁচা থাকবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু ধৈর্য ধরে চাউমিনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চাউমিনটাকে মিনিট 5 সময় ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস।
সসটা অ্যাড করার পরও কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে, তবে বাচ্চাদের জন্য বানালে সসটা অ্যাভয়েড করাই ভালো। একদম শেষে আমি চাউমিনের মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের থেকে একটু বেশি গোলমরিচ গুঁড়ো, আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করব। অল্প সময়ে তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হয়ে যাব কাল আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।